আমেরিকাকে এত দুর্বল এবং এত হতাশ এর আগে কখনো দেখা যায়নি। আমেরিকা আক্ষরিক অর্থেই ন্যাটোর সামনে হাত জোড় করছে যে, বন্ধু, আসো আমার সাথে যোগ দাও, আমাদের ইরানকে হারাতে হবে, নইলে ভবিষ্যতে ন্যাটো দেশগুলোর অবস্থা ভালো থাকবে না। ইরানের বিরুদ্ধে জিততে হলে আমেরিকার ৩২টি দেশের এই ন্যাটো গ্রুপের পাশাপাশি আরও ৩ থেকে ৪টি বন্ধু রাষ্ট্রের সমর্থন প্রয়োজন। তার মানে ইরানকে হারাতে প্রায় ৩৬টি দেশের শক্তি লাগবে। ভাবতে পারছেন? অবস্থা এমন দাঁড়িয়েছে যে মানুষ মজা করে বলছে, এর চেয়ে তো আমেরিকার ক্রিকেট দলই ভালো, তাদের পারফরমেন্স আমেরিকার সেনাবাহিনীর চেয়েও উন্নত মনে হচ্ছে। এখন আসল বিষয়টি এক লাইনে বুঝে নিন। যদি ইরান তেলের দাম প্রতি ব্যারেলে $200 ওপরে নিয়ে যায়, তবে ধরে নিন ইরান এই লড়াইয়ে জিতে গেছে। কারণ তেলের দাম $200 পার হওয়া মানেই আমেরিকার ভেতরে মুদ্রাস্ফীতি 7 থেকে 9% পর্যন্ত পৌঁছে যেতে পারে। এর ফলে সুদের হার কমানোর প্রক্রিয়া থেমে যাবে এবং যত স্টক ও স্পেকুলেটিভ মার্কেট আছে সব ক্র্যাশ করতে পারে। তাই আমেরিকা চায় তেলের দাম যে কোনোভাবে প্রতি ব্যারেলে $100 নিচে থাকুক, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। চলুন বিষয়টি একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। ইরান এখন বলছে যে ঠিক আছে, যার তেল নেওয়ার দরকার নিয়ে যাও ভাই, কন্টেইনার সরাসরি স্ট্রেট অফ হরমুজ দিয়ে নিয়ে যাও, যেখানে আমি বসে আছি। কিন্তু আমি শুধু সেই কন্টেইনারগুলোকেই যেতে দেব যেগুলোর পেমেন্ট ইউয়ান অর্থাৎ চাইনিজ কারেন্সিতে হয়েছে। যেসব তেলের কন্টেইনারের পেমেন্ট মার্কিন ডলারে করা হয়েছে, আমি সেই কন্টেইনারগুলোকে যেতে দেব না। এখন এটি একটি অনেক বড় বিষয়, আর আমি আপনাদের পুরো গেমটা বোঝাচ্ছি যে আসলে ব্যাপারটা কি। দেখুন, বাস্তবিকভাবে পৃথিবীতে যে তেল আছে তা ডলারে বিক্রি হয়। এখন এই সিস্টেম কবে এলো, কে বানালো? ঘটনা হলো এই যে, আমেরিকা 1971 সাল পর্যন্ত ঠিক ততটুকুই ডলার ছাপাতো যতটুকু তার কাছে স্বর্ণের মজুদ ছিল। কিন্তু সেই সময় সে ভিয়েতনাম যুদ্ধ লড়ছিল এবং ভবিষ্যতেও আরও লড়াই লড়তে হতো, তাই তার আরও বেশি ডলারের প্রয়োজন ছিল। তাই সে 1971 সালে গোল্ড স্ট্যান্ডার্ড ব্যবস্থা শেষ করে দেয়। এখন প্রশ্ন উঠল যে যদি ডলার স্বর্ণের সাথে যুক্ত না থাকে, তবে মানুষ কেন একে রিজার্ভ হিসেবে রাখবে? এরপর 1974 সালে আমেরিকা সৌদি আরবের রাজা ফয়সালের কাছে যায়। তাকে বলে, আপনি আপনার সমস্ত তেল ডলারে বিক্রি করুন। রাজা ফয়সাল জিজ্ঞাসা করলেন, আমি কেন এমনটা করব? তখন আমেরিকা বলল, আমরা আপনাকে প্রযুক্তি দেব এবং বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনীর সুরক্ষা দেব। কেউ আপনার দিকে আঙুল তুলতে পারবে না। রাজা ফয়সাল রাজি হয়ে গেলেন। এরপর আমেরিকা বলল, আপনি যে অতিরিক্ত ডলার পাবেন তা আমাদের ট্রেজারিতে ইনভেস্ট করবেন। আমরা আপনাকে তার ওপর ইল্ড বা মুনাফা দেব। ব্যাস, সেখান থেকেই খেলা শুরু হলো এবং তখন থেকে আজ পর্যন্ত বিশ্বে তেল ডলারে বিক্রি হয়। এখন এর সুবিধা কি? সুবিধা হলো এই যে, যখন পুরো বিশ্বের তেল কেনার প্রয়োজন হয়, তখন প্রতিটি দেশে ডলারের প্রয়োজন পড়ে। সমস্ত দেশের সেন্ট্রাল ব্যাংক ডলার জমা করতে থাকে এবং আমেরিকা কি করে? সে আনলিমিটেড ডলার প্রিন্ট করে, কারণ চাহিদা সব সময় বজায় থাকে। আর যদি কোনো দেশকে নিয়ন্ত্রণ করতে হয়, তবে আমেরিকা তার ওপর নিষেধাজ্ঞা জারি করে দেয়। বলে যে, তোমরা ডলার সিস্টেম ব্যবহার করতে পারবে না। সেই দেশ সুইফট নেটওয়ার্কও ব্যবহার করতে পারে না এবং শেষ পর্যন্ত তারা হাঁটু গেড়ে বসে। যদি ইরান এই পথে 1 বছর টিকে থাকে এবং সফল হয়, তবে আমেরিকার সুপার পাওয়ার হওয়ার দখল শেষ হয়ে যাবে, কারণ তেলের খেলা আজও ডলারের ওপর টিকে আছে। এবং যদি পেমেন্ট অন্য কারেন্সিতে হতে শুরু করে, তবে ডলারের চাহিদা কমবে এবং আমেরিকার আধিপত্য শেষ হয়ে যাবে। এটিই সহজ অঙ্ক এবং এই হিসাবটি জেনেই আমেরিকা এখন ক্ষিপ্ত হয়ে গেছে। এখন আমেরিকা সর্বাত্মক চেষ্টা করছে এবং ইরান তার পাল্টা জবাব দিচ্ছে। প্রথমেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আমরা জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, ইউকে এবং আমেরিকা নিজেদের নেভিশিপ পাঠাবো এবং যে জাহাজগুলো আটকে আছে সেগুলোকে নিরাপত্তা দিয়ে বের করে আনব। কিন্তু বাস্তবতা হলো এই যে, কোনো দেশই এটি নিশ্চিত করেনি। ট্রাম্প কেবল টুইট করেছিলেন। শুধুমাত্র ফ্রান্স কিছুটা সমর্থন দেখিয়েছিল, কিন্তু সেও প্রথমে ইরানের সাথে কথা বলার চেষ্টা করেছে যে দেখো, আমাদের বাধ্যবাধকতা আছে, আমাদের যেতেই হচ্ছে। যদি আলোচনার মাধ্যমে সমাধান হয় তবে তা সবচেয়ে ভালো। এরপর আমেরিকা আরেকটি চাল চালল। সে 32টি দেশের একটি দলকে রাজি করালো, যাদের কাছে প্রায় 1.2 বিলিয়ন ব্যারেল তেলের রিজার্ভ আছে।
পরিকল্পনা ছিল বাজারে 400 মিলিয়ন ব্যারেল তেল ছাড়া হবে যাতে দাম কমে আসে, কিন্তু এরও বিশেষ কোনো প্রভাব পড়েনি। তেলের দাম আজকেও প্রায় $103 প্রতি ব্যারেল হিসেবে চলছে। এরপরে আমেরিকা সৌদি আরবকে প্রস্তাব দিল যে তারা যেন পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরের দিক থেকে তেল সরবরাহ করে। কিন্তু এখানেও একটি বড় সমস্যা আছে, বাব আল মানদেব প্রণালী, যেখানে হুতিদের নিয়ন্ত্রণ রয়েছে এবং তারা ইরানের ঘনিষ্ঠ বলে পরিচিত। খবর পাওয়া যাচ্ছে যে তারা ইরানকে সমর্থন করতে পারে এবং এই রাস্তা দিয়েও তেলের সরবরাহ বন্ধ করে দিতে পারে। এবার গেমটা বোঝেন, দুনিয়ার প্রায় 20% তেল হরমুজ প্রণালী দিয়ে আসে এবং প্রায় 6% বাব আল মানদেব দিয়ে, অর্থাৎ মোট 26% বৈশ্বিক তেল সরবরাহ ঝুঁকির মুখে পড়তে পারে। এই কারণেই তেলের দাম ক্রমাগত বাড়ছে এবং আমেরিকাকে এই লড়াইয়ে দুর্বল দেখাচ্ছে। তাই সে বারবার ন্যাটো এবং অন্যান্য দেশের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছে যে ভাই আমার সাথে চলে এসো। তো বন্ধুরা, ভিডিওতে নতুন কিছু জানতে পারলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।